আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি মলিদা বানিয়েছিলাম, সেই রেসিপিটাই শেয়ার করছি। মলিদা বানানোর জন্য ফার্স্ট আমি কিছুটা কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। 1/3 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি আর 2 টিস্পুন এখানে আমি ঘি ইউজ করছি। ফার্স্ট আমি পানি ছাড়া শুকনো এটাকে মেখে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা যে যেরকম পরিমাণে বানাতে চান সেই হিসেবেই ময়দাটাকে নিয়ে নেবেন। 1 মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে শুকনোই আমি ময়দাটাকে লবণ আর ঘিয়ের সঙ্গে এইভাবে হাতের সাহায্যে এইভাবে করে মেখে নিচ্ছি। এরপর পরোটা বা লুচি বানানোর জন্য আমরা যেভাবে ডো বানাই সেইভাবেই ময়দাটাকে মেখে নেব অল্প পানি দিয়ে। নর্মাল পানি ইউজ করছি আমি এখানে। আর ডোটা খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্তও হবে না। তো এইভাবে করে আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। এটা মাখতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। তো এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, খুব নরমও হয়নি, খুব শক্তও হয়নি। এরপর এগুলো থেকে আমি একটু বড় বড় আকারের লেচি কেটে নেব আর পরোটাগুলো একটু মোটা মোটা করে বানাবো। এরপর এগুলোকে আমি গোল গোল করে বেলে নেব। গোল গোল পরোটাই বানিয়ে নেব, কোনো রকম ভাঁজ দেবো না। অনেক সময় আমরা ভাঁজ দিয়ে চারকোনা পরোটা বানাই, সেই রকম কোনো ভাঁজ দেবো না। এইরকম গোল গোল করে মোটা মোটা করে বেলে নিচ্ছি। তো সবগুলোকে একইভাবে আমি বেলে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেব। একটু বেশি ঘি দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, যেরকম আমরা রুটি বা পরোটা ভেজে নিই। একটা দিক শাঁখা হয়ে গেছে। এরপর আমি এর উপর 1/2 টিস্পুন ঘি দিয়ে দেবো আর একটা পরোটার মধ্যে আমি 1/2 টিস্পুন করে ঘি দিয়ে ভেজে নেব। এই রেসিপিটাতে ঘি একটু বেশি ইউজ হয়। আর দুটো দিক একটু লাল লাল করেই ভাজতে হবে, তাহলে এগুলো একটু খাস্তা টাইপের হবে, মচমচে হবে। কারা কারা মলিদা বানিয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। যারা কোনো সময় বানাননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একদিন বানাতে পারেন, দারুণ টেস্ট হয়। দুটো দিক খুব লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নেব আর একইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব। এই যে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকে উঠিয়ে নিয়ে বাদবাকিগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার এখানে মোট 4টে পরোটা হয়েছে। 4টে পরোটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে, একটু কড়া করেই ভাজতে হবে, কারণ এরপর আমি পরোটাগুলোকে হাতের সাহায্যে ভেঙে ভেঙে গুঁড়ো করে নেব। আর এই কাজটা মোটামুটি গরম থাকা অবস্থাতেই করতে হবে, তাহলেই এটা ভালো হয়। ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো হতে চায় না। তো খুবই গরম আছে দেখে বুঝতে পারছি। ফার্স্ট আমি পরোটাগুলোকে এইভাবে একটু টুকরো টুকরো করে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে যতটা গুঁড়ো করা সম্ভব ততটা গুঁড়ো করে নেব। তো এই যে ফার্স্ট টুকরো টুকরো করে নিয়েছি। এরপর এতে করে একটু ঠান্ডা হয়ে যাবে আর হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিতে সুবিধা হবে। এইগুলোকে এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে এগুলো গুঁড়ো করতে বেশ সুবিধা হবে। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি চিনি ইউজ করছি। এখানে ছোটো বাটির 1 বাটি চিনি নিয়েছি আর এই চিনিটা দেওয়ার পর এইভাবে করে হাতের সাহায্যে এইভাবে করে গুঁড়ো করে নেব। এতে করে খুব তাড়াতাড়ি পরোটাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখনও হালকা হালকা গরম আছে আর এটা হালকা হালকা গরম থাকা অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা খুব বেশি গুঁড়ো হতে চাইবে না। তো এইভাবে হাতের সাহায্যে সবগুলোকে যতটা গুঁড়ো করা সম্ভব ততটা আমি এইভাবে গুঁড়ো করে নেব। আর যেহেতু অনেকটা ঘি দিয়েছি সেই কারণে এগুলো খাস্তা খাস্তা হয়েছে আর এগুলো তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে, সেই কারণেই ঘিটা এখানে বেশি ইউজ করা হয়। এরপর আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তো এটা এইভাবে করেই একদম রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করতে পারেন আর পরিবার বা বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমার নেক্সট রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এই তো
মলিদাটা একদম রেডি হয়ে গেছে। কতটা ইয়ামি লুক এসছে দেখুন একবার। উপর থেকে আমি আরও কিছুটা আমন্ড ছড়িয়ে দেব দেখতে সুন্দরের জন্য। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আপনারা অবশ্যই একদিন ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারেন। নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, কাছের মানুষগুলোকে ভালো রাখবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ ব্লেস অল অফ ইউ।